ঠিক রাত ৮টা নিউজ 18 বাংলায় আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা আরও বিপাকে। কেন এই কথা বলছি? কারণ এবার চাকরির নামে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ ডেবরা থানায় সুজয় হাজরার বিরুদ্ধে অভিযোগ ধৃত। আগেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন এই বিধায়ককে, অর্থাৎ সুজয় হাজরার বিরুদ্ধে অভিযোগ। প্রাক্তন তৃণমূল বিধায়ক চাকরির নামে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ রয়েছে সুজয় হাজরার বিরুদ্ধে। 16 জুন ডেবরা থানায় অভিযোগ দায়ের। এবং 7 জুনের ছবিও দেখাচ্ছি, সুজয় হাজরাকে লক্ষ্য করে ডিম চোর চোর স্লোগান। এবার আরও অভিযোগ এই সুজয় হাজরার বিরুদ্ধে, যেখানে চাকরির নামে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ। বিপাকে মেদিনীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সুজয় হাজরা। তার কারণ এবার ডেবরা থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কি এফআইআর? চাকরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছে টাকা নিয়েছে, ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, এমনটাই অভিযোগ উঠেছে। ডেবরার এক বাসিন্দা এই মর্মে 16 তারিখ ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে যে চাকরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছে লক্ষাধিক টাকা নিয়েছে সুজয় হাজরা, এমনকি ফলস অ্যাপয়েন্টমেন্টও দিয়েছে। এবারে এই অভিযোগেই তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ। এক কথায় বলা যায়, সুজয় হাজরা অর্থাৎ যে জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন বিধায়ক, তার কিন্তু আরও চাপ বাড়লো। অভিযোগ দায়ের করার পরেই তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। গতকালই আমরা দেখেছিলাম যে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খায় মমতা তৃণমূল। কেন? কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা। বিধানসভা স্পিকারের সিদ্ধান্তে সায় বিচারপতির। এবার ডিভিশন বেঞ্চে পৌঁছলো বিরোধী দলনেতার লড়াই। সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ গতকাল, আর সেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। ডিভিশন বেঞ্চে পৌঁছলো বিরোধী দলনেতার লড়াই। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বিচারপতি কৃষ্ণা রাও শোভনদেবকে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেননি, কারণ গতকাল আমরা দেখেছিলাম যে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খায় মমতা তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা। বিধানসভা স্পিকারের সিদ্ধান্তে সায় বিচারপতির এবং সিঙ্গেল বেঞ্চের যে সিদ্ধান্ত, এবার সেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। ডিভিশন বেঞ্চে পৌঁছলো বিরোধী দলনেতার লড়াই। বিচারপতি কৃষ্ণা রাও শোভনদেবকে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেননি। সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে বালিগঞ্জের বিধায়ক। বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে হবে আপিল মামলা। ডিভিশন বেঞ্চে পৌঁছলো বিরোধী দলনেতার লড়াই। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের। কারণ গতকালই আমরা দেখলাম কি, গতকাল হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খায় মমতা তৃণমূল। কারণ বিচারপতি জানিয়ে দেন বিধানসভা স্পিকারের সিদ্ধান্তে সায় দেন বিচারপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা। এবং তারপরে আমরা দেখলাম কি, এবার ডিভিশন বেঞ্চে পৌঁছলো বিরোধী দলনেতার লড়াই। কারণ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের। চালু নগর উন্নয়ন দফতরের হেল্পলাইন। দফতরের টোল ফ্রি নম্বর 1800-345-0938, 1800-345-0938। পুরো এলাকার সমস্যা নিয়ে অভিযোগ জানানো যাবে, পুরো দুর্নীতির অভিযোগ জানানো যাবে। দফতরের টোল ফ্রি নম্বর, অর্থাৎ এই নম্বরে হেল্পলাইন চালু সকাল 7টা থেকে সকাল 7টা থেকে 10টা এবং চালু থাকবে এই হেল্পলাইন। চালু নগর উন্নয়ন দফতরের
হেল্পলাইন। পুরো এলাকার সমস্যা নিয়ে অভিযোগ জানানো যাবে, পুরো দুর্নীতির অভিযোগও জানানো যাবে 180034509338 এই টোল ফ্রি নম্বরে। চালু নগর উন্নয়ন দপ্তরের হেল্পলাইন। দপ্তরের টোল ফ্রি নম্বর 180034509338। এই হেল্পলাইন নম্বরে ফোন করে পুরো সমস্যা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন যে কেউ। এলাকার দুর্নীতির অভিযোগও জানানো যাবে এই টোল ফ্রি নম্বরে। আমাদের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের একটি হেল্পলাইন নাম্বার আমরা আজকে ঘোষণা করছি। সমস্ত বাংলার মানুষ আমাদের ডিপার্টমেন্টের সাথে রিলেটেড যে কোনো সমস্যা, যে কোনো পরামর্শ, আইডিয়া, সমালোচনা, ভালো খারাপ যা কিছু, আপনারা এই নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন এবং সকাল 10টা থেকে 7টা অবধি আমাদের এই লাইন খোলা থাকবে। এখন যেহেতু লাস্ট 24 ঘন্টা প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সেখানেও আপনাদের অনেকের সমস্যা রয়েছে। বাড়ির সামনে জল জমছে, মেন রাস্তায় জল জমছে, আরও অনেক সমস্যা। এবং কারাপশন রিলেটেড, দুর্নীতি রিলেটেড ইনফরমেশনও যদি থাকে সেটাও বলবেন। এখানে এটা ইলিগাল বিল্ডিং হচ্ছে, ওখানে ইলিগাল ব্যবসা চলছে, যা হোক এই নাম্বারে অবশ্যই জানাবেন। আমাদের কল সেন্টার আপনাদের কল নেবে। সকাল থেকে টানা বৃষ্টি, বরানগরের একাধিক এলাকা জলমগ্ন। বাসিন্দাদের ত্রাণ তুলে দিলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সকাল থেকে টানা বৃষ্টিতে বরানগরের পুরো এলাকার একাধিক এলাকা জলমগ্ন এবং জলের মধ্যে দিয়েই বাসিন্দাদের ত্রাণ তুলে দিলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। এই এখানে সবাইকে জলের এগুলো দাও, জলের এগুলো মাথায় না নিয়ে বিনোদটা এখানে কিছু নামিয়ে দাও, এখানে কিছু দিয়ে দাও। সব ঘর में थोड़ा थोड़ा करके চলে যান। এবার কলকাতায় আরো 3 সুপার স্পেশালিটি হাসপাতাল। বিধাননগর, বাঘাযতীন, বিদ্যাসাগর হাসপাতাল নিয়ে পরিকল্পনা। সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে যাদবপুর বেহালা পশ্চিম বিধায়ক অংশ নেন এবং 3 হাসপাতালের আধিকারিকরাও ছিলেন বৈঠকে। কম সময়ের মধ্যে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে জোর। বিদ্যাসাগর হাসপাতাল দীর্ঘদিন ধরে অবহেলিত, শুধু রেফার রোগে জর্জরিত ছিল। আমরা ডিএইচএস ডিএমএ মিলে যাতে বিদ্যাসাগর হাসপাতাল বিভিন্ন ধরনের স্পেশালিটি পরিষেবা দিতে পারি মানুষকে, বিশেষ করে অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নিউরোলজি, নেফ্রোলজি, পেডিয়াট্রিক্স, ট্রমা কেয়ার, সেই নিয়ে কী কী রিকোয়ারমেন্ট আছে না নিয়ে এবং কী কী রিকোয়ারমেন্ট ইমিডিয়েটলি আমরা সলভ করতে পারি, যাতে ওখানে পর্যাপ্ত চিকিৎসক, ট্রেন নার্স, ট্রেন্ড স্বাস্থ্যকর্মী আমরা দিতে পারি, সেই নিয়ে ডিটেল আলোচনা এবং দীর্ঘক্ষণ মিটিংয়ের পর আশা করি খুব শীঘ্রই আমরা বিদ্যাসাগর হাসপাতালকে একটা ফাংশনাল মাল্টি স্পেশালিটি হাসপাতাল হিসেবে গঠন করতে পারব। বিধাননগর, বাঘাযতীন এবং বিদ্যাসাগর হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল করা হবে এবং স্বাস্থ্যমন্ত্রীর তরফে কিন্তু বলা হয়েছে অন্যান্য যে সমস্ত হাসপাতাল রয়েছে সে সমস্ত হাসপাতালে যে পরিষেবা চলছে সেই পরিষেবা ব্যাহত না করে এই যে 3 হাসপাতাল রয়েছে তাদেরকে কি করে সুপার স্পেশালিটি হাসপাতাল করা যায় এবং তাদের পরিকাঠামোগত তাদের উন্নতি করা যায় সেদিকে কিন্তু অবিলম্বে নজর দিতে হবে এবং যত দ্রুত সম্ভব সেই কাজ সেরে ফেলতে হবে। ক্যামেরায় অর্চনের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, বিধাননগর।
বিচারপতি তপব্রত চক্রবর্তী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন, হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। আরো জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, প্রবাসী বাঙালি সুজয় পাল, তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আজকে পর্যন্ত তিনি প্রধান বিচারপতি, কালও তিনি রয়েছেন। কিন্তু প্রধান বিচারপতি অবসরের পর ওই জায়গা তো ফাঁকা রাখা যায় না। কলকাতা হাইকোর্টের অর্থাৎ রাজ্যের উচ্চতম আদালতের প্রধান বিচারপতির যে দপ্তর, সেটা কে সামলাবেন? আজকে কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে তপব্রত চক্রবর্তী বিচারপতি তিনি আপাতত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন কলকাতা হাইকোর্টের। অর্থাৎ সুজয় পাল অবসর নেওয়ার পর সেই জায়গায় তপব্রত চক্রবর্তী ভারপ্রাপ্ত হিসেবে আপাতত কাজ চালাবেন কলকাতা হাইকোর্টের প্রধান। বেশ। রেড রোডের দিকে নজর রাখবোই, কারণ যোগা দিবসের প্রস্তুতি তুঙ্গে, শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্যোগ সকাল থেকেই, দুর্যোগের মধ্যেই প্রস্তুতি তুঙ্গে রেড রোডে। 12তম আন্তর্জাতিক যোগ দিবস, সুস্থ জীবনযাপনের লক্ষ্যে যোগ দিবসের যে অনুষ্ঠান, মেগা ইভেন্ট, আর সেই মেগা ইভেন্টের প্রস্তুতি তুঙ্গে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রেড রোডে। শহর কলকাতা এবার যোগা দিবস পালন হচ্ছে মেগা ইভেন্ট রূপে। বিজেপি সরকারে এসেছে, আর সেই বিজেপি সরকারের আমলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতা রেড রোডে হবে যোগা দিবসের মহা ইভেন্ট, মেগা ইভেন্ট। এবং সেখানে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, মুখ্য ভূমিকায় তিনি যেমন থাকবেন, তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা, তার পাশাপাশি দেশ বিদেশের অভ্যাগতরা উপস্থিত থাকবেন। আমার পিছনে যে মঞ্চ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুবিশাল মঞ্চ, 8 ফুট উচ্চতা সম্পন্ন এবং 60/48 অর্থাৎ দৈর্ঘ্যে 60 এবং প্রস্থে 48 বর্গমিটারের যে মঞ্চ দেখতে পাচ্ছেন, সেই মঞ্চের উপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যোগাভ্যাস এবং তার বক্তব্য পেশ করবেন। সেই মঞ্চ একেবারে প্রস্তুত। বৃষ্টি ভেজা রেড রোড এবং তার মাঝে বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে যত তাড়াতাড়ি সম্ভব রেড রোডের এই মেগা ইভেন্টের প্রস্তুতিকে শেষ করার জন্য মরিয়া এই মুহূর্তে কারিগররা। আর তার পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রেও রয়েছে আঁটো জোর। তার কারণ প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী তারা উপস্থিত থাকবেন। 1000-এর বেশি খেলোয়াড়, খেলা জগতের সঙ্গে যুক্ত, ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত, তারা উপস্থিত থাকবেন। তার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে দেশ বিদেশের অতিথি এবং সাধারণ মানুষ যারা রেজিস্ট্রেশনের মাধ্যমে ইতিমধ্যে যারা নাম নথিভুক্ত করেছেন, তারাও এই যোগা দিবসে রেড রোডের পাশের সবুজ গালিচার উপর পাতা কার্পেটে যোগাভ্যাসে অংশগ্রহণ করবেন। সব মিলিয়ে শরীর এবং মনের যত্ন নেওয়ার বার্তা দেবেন, জনসচেতনতা বৃদ্ধি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যামেরায় সঞ্জয়ের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।